নমস্কার, টলি গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। টলি গসিপের আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের কাছে উপস্থাপন করব অভিষেক চট্টোপাধ্যায়ের জীবনের এক অসম বয়সে প্রেমের গল্প, যা অনেকেরই হয়তো অজানা। প্রসেনজিৎ, তাপস পাল আর চিরঞ্জিতের জমানায় আরও এক ঝকঝকে তরুণকে ছবিতে নিয়ে এলেন তরুণ মজুমদার। পথভোলা দিয়ে ৮-এর দশকে বাংলা সিনেমায় পা রেখেছিলেন তিনি। টলিউডের কার্তিক অভিষেক চট্টোপাধ্যায়। বাবলি চুল, সুন্দর গোঁফ আর সুদর্শন চেহারায় ছিল ইউএসপি। যদিও পরবর্তীকালে সেই চেহারায় শেষ হয়ে যায় অভিষেকের। কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তিনি। তার কন্যা সাইনা চট্টোপাধ্যায়ও সদ্য পা রেখেছেন টলিউডে। সেই ৮-এর দশকের শুরুতে রাজেশ্বরী রায়চৌধুরী একজন সফল অভিনেত্রী ছিলেন। তাঁকে সিঁড়ি করে উপরে উঠতে চেয়েছিলেন অভিষেক। অভিষেকের রাজু আর রাজেশ্বরীর মিঠু, পরস্পরকে এই নামেই ডাকতেন তাঁরা। বিয়ে না করেও থাকতেন একসঙ্গে। সেই যুগের বাঙালি সমাজে এই লিভ-ইন সংসার বেশ অবিশ্বাস্য ব্যাপার ছিল। অথচ বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সেই থেকেই ইন্ডাস্ট্রিতে চর্চিত ছিলেন অভিষেক। তার অভিনয়ের কদর যত না হতো, তার থেকেও বেশি কথা হতো এই লিভ-ইন সম্পর্কের রসালো গল্প নিয়ে। অন্যদিকে রাজেশ্বরী ছিলেন মহুয়া রায়চৌধুরীর সমসাময়িক অভিনেত্রী। পূর্ণেন্দু পত্রীর স্ত্রীর পদ্ম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজেশ্বরীর। এরপর বাণিজ্যিক ছবিতে অভিনেত্রী হয়ে যান তিনি। অনুরাগের ছোঁয়া, উৎসর্গ, আবির প্রভৃতি ছবিতে মহুয়া রায়চৌধুরীর সহ অভিনেত্রী হতেন রাজেশ্বরী। প্রথম নায়িকা হয়ে সাফল্য পান ডাক্তার বউ ছবিতে। এরপর শঙ্কা, শক্তি, ব্যবধানের মতো ছবিতেও ছিলেন রাজেশ্বরী। বিখ্যাত কবি কবিতা সিংহের মেয়ে ছিলেন রাজেশ্বরী। বিয়ে করেছিলেন প্রথম যৌবনের প্রেমিককে। 3টি সন্তানও ছিল তাঁদের। প্রথম দিকে সংসার নিয়ে মেতে ছিলেন রাজেশ্বরী, কিন্তু অভিষেকের সঙ্গে প্রেম শুরু হতেই দূরত্ব তৈরি হয় স্বামীর সঙ্গে। সাধারণ বর রাজেশ্বরীর উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন না বলেই হয়তো সেই জায়গা নেন অভিষেক। শেষমেশ সংসার ছেড়ে সন্তানদের নিয়ে রাজেশ্বরী চলে আসেন অভিষেকের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। অভিষেক তখন একাই থাকতেন, নিয়মিত জিম করতেন, শরীর স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ছিলেন। সেই সময় এমনটা বড় দেখা যেত না, তাই অভিষেক হেঁটে গেলে চারিদিকে গুঞ্জন তৈরি হতো। রূপের দিক থেকে প্রসেনজিৎ বা তাপস পালেদের তুলনায় অভিষেক দর্শক মনে অনেকটাই এগিয়েছিলেন। বন্ধি পতঙ্গের মতো তরুণীরা ছুটে আসতেন অভিষেকের দিকে। তবে কম বয়সী মেয়েদের কাছে অভিষেকের চাহিদা থাকলেও অভিষেক বেছে নিয়েছিলেন বয়সে অনেকটা বড় মহিলা রাজেশ্বরীকে। তারা যেন টলিউডের মীনা কুমারী আর ধর্মেন্দ্র জুটি। এমনকি সেই সময়ে একটি জনপ্রিয় সিনে পত্রিকা ফটোশ্যুটও করেছিলেন অভিষেক এবং রাজেশ্বরীর এই লিভ-ইন সংসারে। সাহসী অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলেন দুজনে। ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। প্রচ্ছদে ছাপা হলো অভিষেকের কোলে চড়ে বসে সাহসী পোশাক পরা রাজেশ্বরী। ছবি দেখে কেঁপে উঠেছিল কলকাতা, শিহরিত হয়েছিল পাঠক দর্শক মহল। কিন্তু এত প্রেম নিভেছিল অবসাদে। একটা সময় পর প্রাণের রাজুকে ছেড়ে চলে যান অভিষেক। রাজেশ্বরী অন্য একটি সাধারণ ফ্ল্যাটে উঠে আসেন। সেখানে একা থাকতে থাকতে নেশার কবলে পড়েন রাজেশ্বরী। দিনের অর্ধেক সময় কাটাতেন মদের গ্লাসে। অন্যদিকে অভিষেকও মেতে ওঠেন নতুন নতুন অভিনেত্রীর আলিঙ্গনে, নতুন জীবনের মোহে। অতিরিক্ত মদ্যপানে সিরোসিস অফ লিভার হয় রাজেশ্বরীর। সেই সঙ্গে সারা শরীর হলুদ হয়ে যায় হেপাটাইটিস বি অসুখে। শেষ দিকে ভর্তি ছিলেন হাসপাতালে। বারবার ভাবতেন অভিষেকের কথা। ৯ দশকের মাঝামাঝি সময়ে অল্প বয়সে প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী
রাজেশ্বরী রায়চৌধুরী। তা শুনে ব্যথিত হয়েছিল বাংলা ছবির দর্শক মহল। মা কবিতা সিংহ মেয়ে স্বেচ্ছাচারে পরিতাপ করে চোখে জল ফেলেছিলেন। অভিষেক কিন্তু পরে আর এই রাজেশ্বরীর কথা নিয়ে আলোচনা করেনি, যেন এই ঘটনা, সেই লিভ-ইন সংসার তার জীবনে ঘটেনি। যদিও পরবর্তীকালে স্ত্রী সংযুক্তাকে বিয়ে করার পর অভিষেক আর কোনো নারীর সঙ্গে জড়াননি। আজ রাজেশ্বরী আর অভিষেক দুজনেই প্রয়াত, তবু রূপালী জগতের বাতাসে ভেসে বেড়ায় এই অসম প্রেমের গল্প। এই অজানা আর অসমবয়সী প্রেমের গল্পের সাক্ষী হলেন আপনারা। আপনাদের মূল্যবান কমেন্টের আশায় রইলাম। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।